বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে খুবই উপকারী একটি ভিডিও নিয়ে চলে এলাম। আজকে দেখাবো যে কিভাবে সজনে পাতা আমরা রান্না করে খেতে পারি। এই সজনে পাতাটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক অনেক উপকারী। এই সজনে পাতার মধ্যে অনেক ঔষধি গুণ আছে। তো এই সজনে পাতাকে গুঁড়া করে পাউডার করে রেখে খেতে পারি, সেটাকে বলা হয় মোরিঙ্গা পাউডার। আর এর যে বীজটা থাকে, যে সজনে ডাঁটাটা, সেটাও কিন্তু আমরা রান্না করে খেতে পারি। আর এই পাতাটাকে আমরা রান্না করে খেতে পারি খুব সহজেই। তো এই সজনে পাতার মধ্যে অনেক অনেক ভিটামিন গুণ আছে। ডিমের 2 গুণ পরিমাণ প্রোটিন আছে, দুধের 4 গুণের বেশি পরিমাণ ক্যালসিয়াম পাওয়া যায়, কলার 3 গুণ পরিমাণ পটাশিয়াম পাওয়া যায়। শাক, আমরা বিভিন্ন ধরনের শাক খেয়ে থাকি। তো শুধুমাত্র এই সজনে পাতা শাকটা খেলে কিন্তু শাকের 25 গুণ পরিমাণ আয়রন পাওয়া যাবে। গাজরের মধ্যে যে ভিটামিন এ থাকে, গাজরের 4 গুণ পরিমাণ বেশি ভিটামিন এ এই সজনে পাতার মধ্যে বা সজনে বীজের মধ্যে পাওয়া যায়। তো যাই হোক, আমি এই সজনে পাতাগুলোকে ছিঁড়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর এখন আমি চুলায় একটা হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি এবং রসুন কুচি, 4-5টার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। ঝাল যা নিজেদের পছন্দ অনুযায়ী এখানে দিয়ে দিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিচ্ছি। এই সজনে পাতার কিন্তু নিজস্ব কোনো পানি উঠে আসে না রান্না করার সময়, তাই অবশ্যই একটু পানি দিয়ে তারপরে এই শাকটাকে রান্না করতে হবে। ঢেকে আমি রান্না করে নিচ্ছি যতক্ষণ না শাকগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে সেই পর্যন্ত। পুরোপুরি পানিটাকে আমি শুকিয়ে ফেলবো না, এই শাকের মধ্যে যেন কিছুটা পানি রয়ে যায় সেভাবে করে এটাকে সেদ্ধ করে নিয়েছি। তো এরপর আমি চুলাটাকে অফ করে দেব আর এই পাতাগুলোকে ঠান্ডা করে তারপর ব্লেন্ডার করে নিব। এই শাকের মধ্যে কিন্তু আমার একটু অবশিষ্ট পানি রয়ে গেছে, তাই এটা ব্লেন্ডার করতে কোনো সমস্যা হবে না। আপনাদের যদি ব্লেন্ডার করার সময় একটু পানির প্রয়োজন হয় তাহলে সেটা অ্যাড করতে পারেন, অথবা এটা শিলপাটায় হালকা করে বেটে নিতে পারেন। এটা কিন্তু খুব বেশি একদম মিহি পেস্ট করব না, একটু মানে এটাকে আমি ব্লেন্ডারে কয়েক সেকেন্ডের জন্য ঘুরিয়ে নেব। তো এইখানে আমি চুলায় একটা হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল, এইখানে কিছুটা। এরপর দিয়ে দিচ্ছি এইখানে শুকনা মরিচ। এইখানে কিন্তু সরিষার তেলের পরিবর্তে সয়াবিন তেল দিতে পারেন, যে যে তেল ব্যবহার করেন। এরপর আমি শুকনা মরিচটা দিয়েছি, এটাকে একটু ভেজে নিচ্ছি যাতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। এই রান্নার মধ্যে পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগে। তো এইভাবে একবার ট্রাই করে দেখবেন, এটা এত মজার হয়, মানে এটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। সজনে পাতাটা যদি আমরা এমনিতেই কুচি করে রান্না করতে পারি সেটা খেতে খুব বেশি ভালো লাগে না, তাই আমি এখানে পেস্ট করে ব্যবহার করেছি। আর এটাকে খুব বেশি একদম মিহি পেস্ট করিনি, একটু মোটা রেখেছি, আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। পেঁয়াজ আর রসুনটা যখন হালকা একটু বাদামি কালার চলে আসবে তখন আমি এই যে সজনে পাতার যে পেস্টটা সেটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এটাকে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব, যতক্ষণ না এই যে পানি পানি একটু ভাব আছে সেটা চলে যাচ্ছে আর শুকিয়ে আসছে সে পর্যন্ত। এই পর্যায়ে আপনারা লবণ ঝাল সব কিছু টেস্ট করে নেবেন। এরপর যদি কিছু প্রয়োজন হয় তাহলে দিয়ে দিতে পারেন। এখানে আর খুব বেশি মশলার কিন্তু দরকার নেই। এই যে শাকটা রান্না করলাম এটা দিয়ে কিন্তু 1 প্লেট ভাত খেয়ে নেওয়া যাবে। তো এইভাবে একবার ট্রাই করে দেখবেন, এটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক অনেক উপকারী। তো এটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে, এটাকে আমি নামিয়ে নিব। তো এই সজনে পাতাটা কিন্তু আমাদের খেলে স্বাস্থ্যের জন্য ভালো। এটা যদি চুলে ব্যবহার করি চুলের জন্য ভালো, এটা স্কিনের জন্য ভালো, এটার অনেক গুণ। তো এই সজনে পাতাগুলোকে সারা বছর সহজেই পাওয়ার জন্য কিন্তু আপনারা গাছ থেকে ছিঁড়ে এটাকে খুব ভালোভাবে ধুয়ে তারপর শুকিয়ে গুঁড়া করে রেখে দিতে পারেন। এরপর ওইটাকে প্রতিদিন পানি দিয়ে খেতে পারেন। এই সজনে পাতা বিভিন্ন রোগ প্রতিরোধ করতে সহায়তা করে, এটা ডায়াবেটিস কন্ট্রোল করতে সহায়তা করে, গ্যাস্ট্রিক, আলসার, ক্যান্সারের মতো কঠিন রোগও কিন্তু এটা কন্ট্রোল করতে সাহায্য করে। তো আশা করি আজকের ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।